लेडीज एंड जेंटलमैन, यू आर नॉट रेडी फर दिस। ব্রহ্মাস্ত্র নাম তো শুনেই হোগা। নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের পরীক্ষার সামনের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে। এই মুহূর্তে তোমাদের মধ্যে বহু ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, প্রবলেমের মধ্যে রয়েছে। কেউ পুরো সেমিস্টারে সঠিকভাবে ক্লাস করনি, কেউ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কোনো কিছু জানো না। এই মুহূর্তে তোমার মাথায় প্রবলেমটা এটাই বা প্রশ্নটা এটাই, আমি কি করলে এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারবো। প্রবলেমস প্রবলেমস প্রবলেমস, আই ডোন্ট লাইক ইট, বাট প্রবলেমস লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড, এরকম একটা ডায়লগ আছে, হয়তো সঠিকভাবে দিতে পারলাম না। মেন কথা হচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা সেই ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের সামনে শেয়ার করব, যেখানে প্রশ্ন সংখ্যা থাকবে লিমিটেড, একদম 100% কমনযোগ্য প্রশ্ন। এমনটা মনে হবে যেমন আমাদের সাজেশন দেখেই পরীক্ষায় প্রশ্নাবলী রাখা হয়েছে, অর্থাৎ আমাদের সাজেশন থেকে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন তোমরা 100% কমন পেতে চলেছ। আর এই সাজেশনটার জন্যই আমরা কিন্তু দীর্ঘ প্রতীক্ষায় বসেছিলাম। আজকের এই 4 থেকে 5 মিনিটের ভিডিওটা তৈরি করতে আমাদের কিন্তু 4 থেকে 5 দিনের কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়েছে। আমরা বিগত বছরের ট্রেন্ড, অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে ডিপ রিসার্চ করে আজকের এই ফাইনাল লাস্ট মিনিট সাজেশনে কিন্তু পৌঁছেছি। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কেউ যদি কিছু সংখ্যক প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারো, কেল্লা পথে, লাস্ট বল 6 রান, এটাই সেই সাজেশন। চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিটের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসটি। এই শেষ মুহূর্তে এসে কেউ যদি নোটপত্র সংগ্রহ করতে চাও, অতি অবশ্যই আমাদের এই যে অফিসিয়াল যোগাযোগ নম্বর এখানে দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। অর্থাৎ যতটুকু সময় বাকি আছে, তোমরা যদি পরিশ্রম করতে প্রস্তুত, তোমরা পরিশ্রম করতে রাজি আছো, এতকাল কোনো কিছু পড়োনি, এই শেষ মুহূর্তে একটা ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে চাও, তোমাদের জন্যই এই বেস্ট সলিউশন আমাদের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড লাস্ট মিনিটের ব্রহ্মাস্ত্র নোটপত্র। তো অতি অবশ্যই বিস্তারিত জানার জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে তোমরা যোগাযোগ করে নোটপত্র সংক্রান্ত প্রত্যেকটা তথ্য জেনে নিতে পারো। আজকের এই ভিডিওটিতে আমরা 5 এবং 15 নম্বরের কমপ্লিট সাজেশন তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তবে এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আছে। আমাদের পরীক্ষার প্রশ্নগুলো ইংলিশে আসবে, আমি বাংলাতে এখানে বলে দেবো, ইংলিশটাও দেখতে পারবে তোমরা। আর এখানে থাকা যে সাজেশনের পিডিএফটা, এটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া একটা সহজ কাজ, তোমরা ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পাবে, সেখানে একটা ক্লিক করলেই কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাইরেক্টলি যুক্ত হতে পারবে। পরীক্ষার ঠিক আগে আমরা কিন্তু এই পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব। তো চলো প্রশ্নাবলীকে দেখে নিই। রেনেসাঁ যে প্রথম চ্যাপ্টার, সেখান থেকে রেনেসাঁ বলতে কি বোঝায়, এর প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, রেনেসাঁর সামাজিক উৎসসমূহ আলোচনা করো। একটা কাহিনী বলি, আমি যখন ক্লাস 9-এ ছিলাম, ঠিক আছে, তো রেনেসাঁ আমি একজন ব্যক্তিকে মনে করতাম যে রেনেসাঁ আবার কি, কারণ বাংলা সাবজেক্টের পরে আমাদের হিস্ট্রি ক্লাস হতো। তো বাংলাতে এই ব্যক্তি, এই কবি, এই লেখিকা, এভাবে পড়তে পড়তে হুট করে যখন ইতিহাসের ক্লাস হয় রেনেসাঁ বলতো, আমি ভাবতাম যে রেনেসাঁ আবার কোনো মেয়ে হবে বা কোনো একটা লোক হবে, এরকম ভাবতাম আর কি। তো যাই হোক, সেটা কিন্তু না, তোমরা একটু ভালো করে পড়বে। তারপরে মানবতাবাদ কি, রেনেসাঁ যুগের গুরুত্ব, ইউরোপীয় সমাজ ও সংস্কৃতিতে রেনেসাঁর প্রভাব, সংস্কার আন্দোলনের প্রধান কারণগুলো পড়ো। তারপরে মার্টিন লুথারের ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা কি আমি প্রথমেই তোমাদের বলবো, যেটা কি বলে 5 নতুবা 15 যে কোনো একটা প্রশ্নে কিন্তু আসতে পারে। প্রতি সংস্কার আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য পড়ো। 30 বছরের যুদ্ধের কারণ সংক্ষেপে আলোচনা করো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, কারণ গুরুত্ব সব পড়বে এই প্রশ্নটা থেকে। স্পেনে জাতীয় রাষ্ট্রের উত্থান পড়ো, ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের বিকাশ পড়ো, ইংল্যান্ডের রাষ্ট্র ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য পড়ো, ইউরোপীয় ঔপনিবেশিক সম্প্রসারণের উদ্দেশ্যগুলি পড়ো। তারপরে ভাস্কো দা গামার সমুদ্রযাত্রার গুরুত্ব আলোচনা করো। বাণিজ্যিক বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য পড়বে, মূল্য বিপ্লব, বাণিজ্যিক বিপ্লবটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে সপ্তদশ শতাব্দীর ইউরোপীয় অর্থনৈতিক সংকট পড়ো, বৈজ্ঞানিক বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য পড়ো, বণিকবাদ পড়ো, এর মূল বৈশিষ্ট্যগুলো পড়ো। এই ছিল 18টা প্রশ্ন, যেখান থেকে 5 আর 15 উভয় ধরনের প্রশ্ন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এমনটা আমার মনে হচ্ছে। তবে এই সিলেবাস থেকে স্পেশালি কিছু 15 নম্বরের প্রশ্নকে আমরা খুব দ্রুত ডিজাইন করে তোমাদের সামনে নিয়ে আসবো, একদম লিমিটেড সাজেশন, মোটামুটি 10 থেকে 12টা প্রশ্ন, ঠিক আছে, সেটা নেক্সট ক্লাসে আসবে।
তো তোমাদের এখন কী কাজ করতে হচ্ছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হচ্ছে। আর এখানে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। কেউ যদি নোটপত্র সংগ্রহ করতে চাও, বাকি সময়টা পরিশ্রম করতে চাও, সেমিস্টারটা শেষ করতে চাও, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করে সেভাবে প্রিপারেশান নিতে পারবে। আর ডেসক্রিপশন বক্সে রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সেখানে ক্লিক করে যুক্ত হলে পিডিএফটা ডাউনলোড করতে পারবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।